পূজা তো বাড়ি বাড়িতে হয়, তারপরও যেসব কান্ট্রিতে যেসব দেশে পূজা হয় না, টাকা পয়সা তো ওইখানে হয়ে যায়। এখানে রিক্সাওয়ালা ওই আগে রিক্সা, অটোওয়ালা আগের অটো, রেগার কাজকর্ম, তারা রেগার কাম নিয়ে আছে। তো পূজার অর্থ কি? পূজার অর্থটা কি? পূজা তো করি আমরা, পৌরাণিক মান্যতা অনুসারে আমরা পূজা করি, তারপরেও বিদেশে তো লক্ষ্মী পূজা করে না। কিন্তু তারপরেও আমেরিকা, লন্ডন বা অন্যান্য দেশের তাদের অর্থনৈতিক উন্নতি এবং সাথে ধন সম্পদার অধিক থেকে অধিক তারা অর্জন করে বা প্রাপ্ত করে। আর আমাদের এইখানে প্রত্যেক বাড়িতে পুজো তো হয় খুব সুন্দরভাবে, গরিবরাও পূজা করে, কিন্তু তারপরও এক শ্রেণীর মানুষের কাছে অধিক টাকা থাকে, কিন্তু বাকিরার হাতে টাকা পয়সা থাকেই না। তাহলে আমাদের সংস্কার সংস্কৃতি অর্থাৎ আমাদের পৌরাণিক মান্যতা অনুসারে মহালক্ষ্মীর 8টা স্বরূপের কথা উল্লেখ আছে, অর্থাৎ অষ্টলক্ষ্মী। তো অষ্টলক্ষ্মীগুলির নাম কি? এগুলি সব মহালক্ষ্মীরই স্বরূপ। তো প্রথম নাম্বার আদিলক্ষ্মী, দ্বিতীয় ধনলক্ষ্মী, তৃতীয় গজলক্ষ্মী, চতুর্থ ধান্যলক্ষ্মী, পঞ্চম বিদ্যালক্ষ্মী, ষষ্ঠ সন্তানালক্ষ্মী, এটাকে সন্তান লক্ষ্মীও বলে, সপ্তম যেটা হইতেছে ঐশ্বর্য লক্ষ্মী, এবং অষ্টম লক্ষ্মী যেটা বিজয়া লক্ষ্মী। আমরা পুরাতন মানে পৌরাণিক মান্যতা অনুসারে আমরা অষ্টলক্ষ্মীর পূজা করি। তো এইগুলির অর্থ কি? এইগুলির অর্থ হচ্ছে আদিলক্ষ্মী, ইয়ানি কি ধন এবং আধ্যাত্মিক শক্তির একটা সম্পর্ক আছে এখানে। আধ্যাত্মিক শক্তি বলতে আমাদের যে শরীরে 72,000 নারী আছে এবং আমাদের মুখ্য 7টা চক্র থাকে, মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুরা চক্র, অনাহত চক্র, বিশুদ্ধি চক্র, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র। তো আধ্যাত্মিক এই চক্রগুলির সঙ্গে আধ্যাত্মিক শক্তির একটা ইঙ্গিত বহন করে। তো এই যে 7টা চক্রকে যদি আমরা জাগাতে পারি, অ্যাক্টিভেট করতে পারি, তাহলে আমাদের যে আধ্যাত্মিক শক্তিটা অনেক শক্তিশালী হবে। তাহলে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু চাই তা কিছু প্রাপ্ত করতে সহজ হবে। তো এইগুলি বোঝাবার জন্যই আমাদের আদিলক্ষ্মীর যে কথাটা উল্লেখ করেছেন পৌরাণিক যারা ঋষিমুনিরা, বা পৌরাণিক গ্রন্থে এগুলির উল্লেখ আছে। এরপরে যে এই ধনলক্ষ্মী মানে সোনা গয়না, কারেন্সি অর্থাৎ টাকা বা জায়গা জমিন, যাতে এইগুলির বৃদ্ধি হয়, এগুলি যাতে আমি সহজে হাসিল করতে পারি, সহজে প্রাপ্ত করতে পারি। তারপরে গজলক্ষ্মী, এখানে গজলক্ষ্মী বলতে গজ মানে কি? গজ মানে হাতি। তাহলে আমাদের যদি শরীরে শক্তি থাকে, স্বাস্থ্যত সম্পদ, তাহলে হাতির শক্তি দিয়ে বুঝাইতে চাইতেছে যে আমার স্বাস্থ্যটা যেমন ঠিক থাকে। তাছাড়া আমরা পশুপালন করেও তো টাকা পয়সা উপার্জন করতে পারি। তো এইগুলির বুঝাইবার জন্যই যে পৌরাণিক ঋষি মুনিরা এইভাবে 8টা স্বরূপে মহালক্ষ্মীকে বিভক্ত করেছে। তারপরে ধান্যলক্ষ্মী, তার মানে ওই যে টাকা পয়সা বা এই যে সম্পদগুলিকে আমি যাতে ভালোভাবে সুরক্ষিত করতে পারি, ভালোভাবে যাতে এইগুলিকে আমি বিভিন্ন দিশাতে সঠিকভাবে আমরা যাতে লাগাতে পারি, টাকাগুলিকে আমরা নিবেশ করতে পারি এবং ওইখান থেকে যাতে ভালো মানে মুনাফা বা ভালো একটা কিছু আয়। তারপরে আইতেছে কি বিদ্যালক্ষ্মী। বিদ্যালক্ষ্মীর অর্থ হইতেছে কি আমরা অজ্ঞানতা, অবিদ্যা, অহংকার আমাদের জীবনটাকে একদম বিনাশের পথে নিয়ে যায়। যার ভিতরে অতি অহংকার, দম্ভ, অবিদ্যা বলতে আমার যে কিভাবে চলা উচিত, কিভাবে বলা উচিত, তার সঙ্গে কিভাবে আমি ব্যবসা বাণিজ্য বা অন্যান্য আদান প্রদান ভাবে সঠিকভাবে যাতে করতে পারি, ওই যে সোচ সমাজ, ওইটাকে বলা হয় বিদ্যা। তার মানে কি বিদ্যা জিনিসটা বুদ্ধির সঙ্গেও যুক্ত। যার ভালো বুদ্ধি থাকে, ভালো জ্ঞান থাকে, সে ভালোভাবে এই
ধন সম্পদাগুলি আয়ত্ত করতে পারে এবং নিজের জীবনকে সুখী করতে পারে। তারপরে আইতেছে সন্তানা লক্ষ্মী, ইয়ানি কি অর্থাৎ আমাদের যে পরিবারের যার সন্তান কুপথে চলে, যে মা বাবার কথা শুনে না, যে নেশা সামগ্রী ব্যবহার করে, তার দৈনন্দিন জীবনের কোনো শৃঙ্খলাই নেই, তাহলে ওই পরিবারের টাকা পয়সা নষ্ট হতে পারে। তাহলে ভালো সন্তানকে সংস্কারিত করার জন্য, ভালো পথে নিয়ে যাওয়ার জন্য এই সন্তানা লক্ষ্মীরও আমরা একটা স্বরূপ বলে মনে করি মহালক্ষ্মীকে। মহালক্ষ্মী 8 স্বরূপের মধ্যে একটা, যাতে আমাদের যে সংস্কার সংস্কৃতিতে সুন্দরভাবে আমার সন্তান বা সন্ততি, পুত্র বা পুত্রী, তাকে যাতে সঠিক সংস্কার দিয়ে বড় করা যায় এবং সঠিকভাবে চাল চলন, লেখা পড়া বা অন্যান্য ব্যবসা বাণিজ্যে যাতে সঠিক পথে সে যায় এবং নিজের জীবনকে সুখী করতে পারে এবং একটা ভালো আনন্দিত জীবন ব্যতীত করতে পারে, এই জন্য এই স্বরূপের পূজা করা হয়। বীরা লক্ষ্মী, বীরা মানে কি? যে ডর ভয়ে থাকে সবসময়, নতুন কাজে ঢুকলে তার ডর ভয়, ডিপ্রেশন, অ্যাংজাইটি এবং হীনমন্যতা যে সমস্যাগুলি থাকে, সে কোনোদিন ব্যবসা বাণিজ্যে বা কোনো ভালো কাজে সে নিজেকে তৈরি করতে পারবে না কোনোদিন। তার মানে কি, যেই কোনো জিনিসে, পড়াশোনার ক্ষেত্রেই হোক, টেকনিক্যাল লাইনেই হোক, ব্যবসা বাণিজ্যেই হোক, আত্মবিশ্বাস এবং তার ভিতরের যে বিশ্বাসের শক্তি, বিলিফ সিস্টেম যদি মজবুত হয়, ডর ভয় থেকে মুক্ত হয়, তাহলে সে যে কোনো কাজে এগিয়ে যাবে এবং ভালো রেজাল্ট পাবে। এরপরে আইতেছে ঐশ্বর্য লক্ষ্মী। ঐশ্বর্য মানে কি? শক্তি, জ্ঞান, পবিত্রতা, অহিংসা, দয়া, করুণা। যে এই যে জিনিসগুলি আছে, জিনিসগুলি যদি থাকে, এইগুলি যদি বিকাশ হয়, তাহলে সে যে কোনো পরিস্থিতিতে এবং যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় সে নিজেকে সে উপযুক্ত করতে পারবে এবং একটা সাকসেসফুল, একটা ভালো একটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। বিজয়া লক্ষ্মী। বিজয়া লক্ষ্মীর মতলব মানে অর্থ হলো, বিজয়া লক্ষ্মী যে দিশাতেই আমি যাই, দশ দিশা থেকে যাতে আমার সাকসেস হয় এবং দশ দিশা থেকে যেই কোনো পরিস্থিতিতে, যেই কোনো জায়গায় আমি যেই কাজে আমি হাত দিই, ওই কাজ যাতে আমার সম্পন্ন হয়, এরই জন্য বিজয়া লক্ষ্মীর পূজা করা হয়। তাহলে একসঙ্গে মহালক্ষ্মীর পূজার দিন একসঙ্গে এই পূজাগুলি করা হয়। মহালক্ষ্মীর 8টা স্বরূপ একসঙ্গেই পূজা করা হয়। মহালক্ষ্মীর পূজার বিষয়ে আমি একটু বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে কিছু বোঝাতে চাই। অ্যাকচুয়ালি আমাদের গ্রামে নগরে আমরা লক্ষ্মী পূজার আয়োজন করি। লক্ষ্মী পূজা করার যে অর্থটা কি, যদি গরিবই থেকে যায়, তাহলে পূজা করার অর্থ কি হলো? অ্যাকচুয়ালি একটু বিজ্ঞানসম্মত যুক্তি দিয়ে যদি বোঝার চেষ্টা করি, সব কিছু ভাইব্রেশনের খেল, এনার্জির খেল, ওয়েভ। তো ব্রহ্মাণ্ডের একটা সুন্দর একটা কসমিক ওয়ার্ল্ড আছে বিশ্ব ব্রহ্মাণ্ডের। এখানে যেমন খারাপ ঊর্জাগুলি থাকে, ভালো ঊর্জাও তো আছে, কিন্তু কিছু ঊর্জা আছে মানি ম্যাগনেট এনার্জি। যেভাবে চুম্বক লোহাকে আকর্ষণ করে, ঠিক সেইভাবে টাকা পয়সাকে আকর্ষিত করা যায়। এই কারণে আমরা স্বাস্থ্যকে সম্পদ বলি, হেলথ ইজ ওয়েলথ, কিন্তু মানিকে আমরা সম্পদ বলি না, মানিকে আমরা এনার্জি বলি, মানি ইজ এনার্জি। তার মানে কি, এই ব্রহ্মাণ্ডের সব কিছু, যা কিছু দেখতে পাই চোখে এবং যা কিছু দেখি না, সব কিছুই এনার্জি। যদি আমার শরীরের এনার্জিটাকে আমি সন্তুলন করতে পারি এবং ব্রহ্মাণ্ডের পবিত্র মানিকে অ্যাট্যাক করার মতো যেই ঊর্জা আছে, ওই ঊর্জার সঙ্গে যদি আমি নিজেকে যুক্ত করতে পারি, কালেকটিভ কনসিয়াসের মাধ্যমে খুব সুন্দরভাবে যদি অ্যালাইনমেন্ট করতে পারি, তাহলে টাকা পয়সা খুব সহজভাবে এসে পড়বে। তো আমাদের শরীরের যে এনার্জিগুলি, এইগুলিকে সন্তুলন করতে হবে। যে আমাদের শরীরে যে ইংলা পিংলা সুষুম্না নারী এবং আমার শরীরের যে একটা ব্যালেন্সিং আছে, একটা ব্যালেন্স, ঊর্জার একটা ব্যালেন্স। তার মানে কি, আমার শরীরের যে ঊর্জাটাকে নিয়ন্ত্রণ করে সাধনার মাধ্যমে, ধ্যান, মেডিটেশনের মাধ্যমে এবং ব্রহ্মাণ্ডের ওই পরম পবিত্র ধন আকর্ষিত ঊর্জার সঙ্গে যদি নিজেকে কানেক্ট করাতে পারি, তাহলে অতি সহজভাবে ওই টাকা পয়সাগুলি তুমি যেভাবে আশা আকাঙ্ক্ষা করো, যেভাবে তুমি ভাবো, ঠিক সেইভাবেই তোমার সংকল্প সিদ্ধ হবে এবং ধন সম্পদাগুলি তোমার কাছে চলে আসবে। শুধুমাত্র পৌরাণিক মান্যতা অনুসারে লক্ষ্মী পূজা করলে হবে না। লক্ষ্মী পূজা থেকে, লক্ষ্মী পূজা করে কিছু প্রাপ্ত করতে হলে আধ্যাত্মিক শক্তিকেও জাগৃত করতে হবে।